হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আমার এই প্রায় 6 থেকে 7 বছর বয়সের এই যে চায়না বট, এটা অনেক ডালপালা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই চারিদিকে। গাছটাকে আমি একদিকে হেলিয়ে রেখেছি যাতে অন্যরকম একটা লুকস আসে, যেটা আপনারা বুঝতে পারছেন না। তো আজকে এটাকে ভালো করে একটু প্রুনিং করে দেবো, অর্থাৎ যেটা ডালপালা আমার লাগবে না, উপর দিকে শুধুমাত্র ডালপালাগুলো রাখবো ডালের। তো এইগুলো আমি আস্তে আস্তে আগে কাটিং করব। কাটিং করার পর আপনাদের দেখাবো কীরকম গাছটা লুকস দিচ্ছে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার আপনাদের কাটিং করার পরে আপনাদের দেখাবো, তার মাঝখানে একটু দেখিয়ে দেবো কাটিং একদম শেষ করার আগে। দেখতে থাকুন ভিডিওটা। তো কাটিংটা এই মাঝপথে থামিয়ে আমি আপনাদের জিনিস দেখানোর জন্য আমি আবার দেখাচ্ছি। সেটা হলো যে দেখুন, অনেক দিন ধরে যদি কাটিং করা না হয় তাহলে কিন্তু আমরা যে ঝুড়িগুলো, যে শখের ঝুড়ি, অর্থাৎ এই গাছের তো সৌন্দর্য ঝুড়িতেই, এই ঝুড়িগুলোর মাঝখান থেকে যদি কোনো রকম ডাল বেরিয়ে যায়, এরকম ঝুড়ি এখানে নামা আছে, তার মাঝখান দিয়ে মোটা মোটা কিন্তু ডাল বেরিয়ে গেছিলো। এগুলো কাটিং করার সময় কিন্তু খুব সাবধানে আপনারা কাটিং করবেন, ধারালো কিছু দিয়ে আপনারা কাটিংটা করবেন। ঠিক আছে, নালে কিন্তু আপনার ঝুড়িটা কেটে গেলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, গাছের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখে করবেন। আমি এখানে ঝুড়িগুলো এইভাবে নামিয়েছি, দেখুন। ঠিক আছে, এবার আমি পুরো কাটিং হলে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার মোটামুটি ডালগুলো সব কাটিং করা হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন এর লুকসটা আপনারা। ঠিক আছে, আমি বলেছিলাম একদিকে আমি কাট করে রেখেছি গাছটাকে যাতে ঝুড়িগুলো এইভাবে নাবে, আর সেটা আমার হয়েছে। সোজাসুজি নামিনি, কাত করিয়ে নামিয়েছি গাছটাকে। এই পাশে রয়েছে গাছের টবের এক ধারে রয়েছে গাছের গোড়াটা, আর এই দিকে আস্তে আস্তে হেলে গেছে। আর এই পাশ থেকে আমার ঝুড়িগুলো নেবেছে, যে ঝুড়িগুলো দেখতেও আমার ভালো লাগছে। যারা বনসাই করেন তারা বুঝতে পারবেন ব্যাপারটা। ঠিক আছে, ঝুড়ির সাইজও আমার কিন্তু মোটাই হয়েছে অনেক। তো আমি কাটিং করে সব ডাল ছাঁটাই ছাঁটাই করার পরেও কিন্তু আমি প্রত্যেকটা ডালের মাথা কিন্তু এইভাবে আমি কেটে দিয়েছি। আপনাদের দেখাচ্ছি, এই যে এরকমভাবে কেটে দিয়েছি, এই যে এরকমভাবে কেটে দিয়েছি, যাতে আরও ছোট 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 জাল মাথা থেকে বেরিয়ে গাছটার মাথাগুলো ঝোপ হয়। ঠিক আছে, তো আশা করি আমার গাছটা আপনাদের ভালো লেগেছে। আস্তে আস্তে এই গাছটাকে আরও আমি তৈরি করব। অনেক বছর হলো এই গাছের থেকে আমি মোটামুটি এই এতগুলো ডাল আমি পেয়েছি। চাইলে আপনারা এই ডালগুলোর থেকে কিন্তু নতুন চারা তৈরি করতে পারেন। দেখুন, ভালো হৃষ্টপুষ্ট ডাল রয়েছে। এটা কিছুই না, নর্মালভাবে আপনারা পুঁতে দিলেই কিন্তু এর ভেজা মাটিতে আপনারা নতুন চারা পেয়ে যাবেন। আপনাদের চারা দেখাই আমি, এই দেখুন, আমি কিন্তু এইভাবে চারা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, জাস্ট মাটিতে পুঁতে রেখে দিয়েছিলাম। কাটিং করে মাঝে মাঝে জল দেবেন, উপরে মাটি যাতে না শুকায়, আপনাদের গাছ রেডি হয়ে যাবে। তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন।